থেকে সেহেরি পর্যন্ত ঠিকমতো পানি না খেলে কি হতে পারে জানেন? আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, ইফতার থেকে সেহেরি পর্যন্ত কতটুকু পানি পান করা উচিত। রমজানে ইফতার থেকে সেহেরি পর্যন্ত কতটুকু পানি পান করা উচিত? অনেকেই না জেনে কম পানি পান করেন, যার ফলে দুর্বলতা, মাথা ব্যথা ও ডিহাইড্রেশন দেখা দেয়। এই ভিডিওতে জানুন 8 থেকে 12 গ্লাস পানি সঠিকভাবে কিভাবে ভাগ করে পান করবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরে পানির ঘাটতি হওয়া খুবই স্বাভাবিক। বিশেষ করে গরম আবহাওয়া ডিহাইড্রেশনের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ইফতার থেকে সেহেরি পর্যন্ত সঠিক পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন জেনে নিই। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রয়োজন 2 থেকে 3 লিটার পানি, প্রায় 8 থেকে 12 গ্লাস পানি। রমজানে এই পুরো পরিমাণ পানি ইফতার থেকে সেহেরির মধ্যেই ধীরে ধীরে পান করতে হবে। তবে সবার জন্য একই পরিমাণ যথেষ্ট নাও হতে পারে। পানির প্রয়োজন নির্ভর করে শরীরের ওজন, আবহাওয়া, কাজের ধরন, অতিরিক্ত ঘাম হওয়া, গর্ভাবস্থা ও স্তন্যদান। কিভাবে পানি ভাগ করে খাবেন? একসাথে অনেক পানি না খেয়ে ভাগ করে পান করাই ভালো। যেমন ইফতারের সময় 1 থেকে 2 গ্লাস পানি দিয়ে রোজা ভাঙুন। খেজুর ও হালকা খাবার খান, একবারে বেশি পানি খাবেন না। ইফতারের খাবারের পর ধীরে ধীরে 2 থেকে 3 গ্লাস পানি পান করুন। 20 থেকে 30 মিনিট পর পর অল্প অল্প করে পান করুন। তারাবির পর বা ঘুমানোর আগে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। সেহেরির সময় 2 থেকে 3 গ্লাস পানি অবশ্যই পান করুন। অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন। যেসব ভুল করবেন না: একবারে 4 থেকে 5 গ্লাস পানি পান করবেন না। শুধুমাত্র সেহেরিতে পানি খাওয়া যাবে না। অতিরিক্ত চা, কফি পান করবেন না। বেশি ভাজা পোড়া ও লবণযুক্ত খাবার খাবেন না। বেশি মিষ্টি শরবত ব্যবহার করবেন না। চা ও কফি শরীর থেকে পানি বের করে দেয়, ফলে তৃষ্ণা বাড়ে। পানি ছাড়াও কি খেতে পারেন চলুন জেনে নিই। 1. ডাবের পানি, লেবু পানি, কম চিনিযুক্ত। তাজা ফলের রস, তরমুজ, শসা, কমলার মতো পানি সমৃদ্ধ ফল। এগুলো শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরে পানি কমে গেলে যেসব লক্ষণ দেখা দেয়: মাথা ব্যথা, মাথা ঘোরা, প্রস্রাবের রং গাঢ় হওয়া, ঠোঁট ও মুখ শুকিয়ে যাওয়া, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য। এগুলো দেখা দিলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি হয়েছে। মনে রাখবেন, রমজানে সুস্থ থাকতে ইফতার থেকে সেহেরি পর্যন্ত 8 থেকে 12 গ্লাস পানি ধীরে ধীরে পান করুন। একেবারে বেশি না খেয়ে সময় ভাগ করে পান করাই সবচেয়ে ভালো উপায়। সঠিকভাবে পানি পান করলে রোজায় ক্লান্তি কম হবে, শরীর সতেজ থাকবে এবং হজম ভালো হবে। তাই সুস্থ থাকতে সঠিকভাবে পানি পান করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।